প্রধানমন্ত্রী যখন যেটা বলেন তিনি তা করে দেখান। সেই দিশাতে আমরাও যা বলি তা করে দেখাই। সারা রাজ্যে নবম শ্রেণীর 1.5 লক্ষ ছাত্রীদেরকে বাইসাইকেল দেওয়া হয়েছে। তারপর পরবর্তী সময়ে সরকার সিদ্ধান্ত নেয় উচ্চ মাধ্যমিক স্তরের পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী ছাত্রীদের স্কুটি দেওয়া হবে। তখন সরকারের এই সিদ্ধান্ত নিয়ে বিরোধীরা কটূক্তি করেছিল। আজ তা বাস্তবে করে দেখালাম। গুণগত শিক্ষা আহরণে ছাত্রীদের জন্য দূরত্ব যেন কোনো বাধা না হয়ে দাঁড়ায়, সরকারের এটা একটা দৃঢ় পদক্ষেপ যা আগামী দিন মহিলা ক্ষমতায়নের জন্য। শুক্রবার উচ্চ শিক্ষা দপ্তরের উদ্যোগে আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে 140 জন ছাত্রীকে মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনায় স্কুটি প্রদান অনুষ্ঠানে এই কথাগুলো বললেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা 2023 এবং 24 অর্থবর্ষে নির্বাচিত ছাত্রীদের হাতে স্কুটি তুলে দেন। পাশাপাশি সকল অতিথিরা ছাত্রীদের সকলের উজ্জ্বলতর ভবিষ্যতের কামনা করেন। মুখে যা বলে তাই করি। এতদিন ধরে ক্লাস 9-এ যারা মেয়েরা পড়ে তাদেরকে আমরা প্রায় 1.5 লাখের মতো আমরা বাইসাইকেল আমরা দিয়েছি। আমরা যখন বলতাম যে স্কুটিও দেব, তো বিরোধীরা অনেক সময় ভ্রুকুটি করেছে, কিন্তু আজকে তা প্রমাণ করলাম যে মাননীয় প্রধানমন্ত্রী যখন যেটা বলেন উনি যা করেন আমরাও সেই দিকেই করি, আমরা যা বলি তাই করি। আজকে কিন্তু এখানে খুবই ভালো লাগছে যে আমাদের যারা মেয়েরা আছে কন্যাদের আমরা আজকে স্কুটি দিতে পেরেছি। প্রায় 100টা প্রথমে কথা হয়েছিল যে 100 স্কুটি দেওয়া হবে। পরবর্তী সময় আমরা ডিসিশন নিলাম যারা সিবিএসসির আছে তারাই বা কেন বাদ যাবে, তো তাদেরকে আরো ক্যাবিনেটে ডিসিশন নিয়ে আরো 40টা দেওয়া হচ্ছে। এখানে মেইন যে উদ্দেশ্য সেটা হচ্ছে যারা মেয়েরা আছে তাদের আরো আগ্রহ বাড়বে উচ্চশিক্ষার ক্ষেত্রে, এবং আমরা মহিলাদের এম্পাওয়ারমেন্টের কথা বলি। তো এই যে একটা আমরা নতুন আইডিয়া আমরা নিলাম, সেটা আমার মনে হয় একটা দৃঢ় পদক্ষেপ আগামী দিনে মহিলা ক্ষমতায়ন আনার জন্য। আমরা উচ্চশিক্ষার যে প্রতিষ্ঠানগুলোতে এখানে তার যে প্রাতিষ্ঠানিক যে পরিবেশ এবং সেখানে যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট সবকটাই আমরা ডেভেলপ করার জন্য আমরা চেষ্টা করছি, এবং ওখানকার যাদের গুণগত শিক্ষক হয় তারও চেষ্টা আমরা করছি, এবং সেই বিষয়ে আমার কোনো বক্তব্য এখানে